বিশ্বজোড়া পাঠশালা মোর। আমাদের পাঠশালাটা এইটুকুর মধ্যে আছে, কিন্তু কবি কি বলছেন, যদি আমাদের শেখার ইচ্ছা থাকে, শেখার আগ্রহ থাকে, তাহলে কি বলছেন, সারা পৃথিবীটাই হচ্ছে আমার পাঠশালা। কত বড় পাঠশালা বাবু, বিদ্যালয়টা কত বড়, যেখানে মাটি শিক্ষা দেয়। কিসের শিক্ষা বলো দেখি? সহ্য করার ক্ষমতা। পাথর কি শিক্ষা দিল? নিজের কাজ শক্তভাবে করা, যখন যেটা কাজ সেটা করে যাও। ঝর্ণা কি শিক্ষা দিল বলো? জীবনে ছন্দ আনা, মিষ্টি সুরে চলা। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যাম বনানীর সরসতা আমায় দিল ভিক্ষা। এবার আজকে দেখো, আজকে আমরা কার কার কাছ থেকে শিখছি দেখো। মাটির কাছে সহিষ্ণুতা বলো। দেখো সহিষ্ণু, সহিষ্ণু মানে কেউ জানো? সহিষ্ণু মানে সহ্য করার ক্ষমতা বলো, বা যদি ধৈর্য বলো সেটাও হবে। সহ্য করার ক্ষমতা বা ধৈর্য। মাটির তোমরা ধৈর্যটা একবার খেয়াল করো। এই দেখো মাটির উপরে আমরা ঘর বানিয়েছি, কোথাও চাষ করছি, কোথাও মাটি খোঁড়া হচ্ছে, কোথাও কেউ মাটির উপরে ইট পোড়াচ্ছে, সেখানে আগুন জ্বালাচ্ছে, আমরা নাচানাচি করছি, কোথাও নলকূপ খনন হচ্ছে। মাটি কি কখনো বলেছে উফ কি কষ্ট বাবা গো, কি দুঃখ? মাটি কখনো বলে? বলে কি? সেই রকম কবি বলেছেন আমাদের মাটির কাছ থেকে শিক্ষা নিতে হবে। কিসের শিক্ষা? ধৈর্যের শিক্ষা এবং সহ্য করার ক্ষমতা। আমরা কি করি, আজকে একটু কারেন্ট নেই, ও বাবা কি গরম রে, কত কষ্ট আমাদের, বলি তো। কিন্তু মাটির কথাটা ভাবো তো, মাটির উপর এত মানুষ ঘর করে আছে, এত গাড়ি চলে যাচ্ছে, ট্রেন যাচ্ছে, মাটি কখনো বলে আমার কষ্ট হচ্ছে আমাকে বাঁচাও বলে? তাহলে মাটি কি শিক্ষা দিল? সহ্য করার ক্ষমতা রাখো, ধৈর্য ধরার ক্ষমতা রাখো, তাহলে কি হবে? একদিন সফল হবে, একদিন মানুষের মতো মানুষ হবে। আমার সাথে লাইনটা আবার বলো। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। তার ঠিক পরেই বলছেন আপন কাজে কঠোর হতে। কঠোর মানে শক্ত। কিসে শক্ত হবে? নিজের কাজ করার সময়। কঠোর মানে কি? শক্ত। কে শক্ত হওয়ার শিক্ষা দিচ্ছেন? কে শক্ত হওয়ার শিক্ষা দেয়? পাষাণ। পাষাণ মানে কেউ জানো? পাষাণ মানে পাথর। পাথর কত শক্ত খেয়াল করেছ? পাথরের মতো শক্ত। কখন শক্ত হবে? নিজের কাজ করার সময়। আচ্ছা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি তো। বলো এই বয়সে তোমাদের কি কাজ? খুব সুন্দর, সবাই উত্তর দিয়েছো। এইবারে মনে করো তুমি পড়াশোনার জন্য বসেছো, এইবার পাশে একটু গোলমাল হচ্ছে বা একটা কোথাও কেউ খেলাধুলা করছে, তোমার মনটা ওইদিকে চলে গেল, তাহলে তুমি কি হলে? নিজের কাজ থেকে দূরে সরে গেলে না নিজের কাজের দিকেই থাকলে? হ্যাঁ, কবি ঠিক এই জায়গাতেই বলেছেন, এই জায়গাতে তোমাদের পাথরের মতো শক্ত মনোভাব রাখতে হবে। কবি কি বলেছেন শরীরটাকে পাথরের মতো শক্ত করো না, কোনটা শক্ত করতে বলেছেন? নিজের মনটাকে। যেন পড়াশোনার সময় আমার মনটা কোথায় থাকে? পড়ার মধ্যেই থাকে। বা হয়তো তুমি একটু পড়েছো, তারপর মনটাকে, তোমার মনের মধ্যে দেখবে একটা ভালো মন থাকে, একটা খারাপ মন থাকে। একটা মন কি বলে এই বাছা এখন পড়ার সময়, এখন পড়াশোনা কর। আর ভিতরে একটা দুষ্টু মন থাকে, সে কি বলে এই চো পাড়া মোবাইল দেখি, চল খেলি, চল ওইদিকে ফুটবল খেলি, ওইদিকে পাখি দৌড়াচ্ছে ওইদিকে দেখতে যাই, বলে তো। কিন্তু কবি কি বলেছেন? পাথরের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কেমন শিক্ষা? নিজের কাজে কঠোর হওয়া। আমার এখন পড়া কাজ, আমি পড়াটা মন দিয়ে করব। আমার এখন খেলার সময় 4টে বেজে গেছে, এখন আমি খেলবো। এখন যদি কেউ বলে পড় না, পড়ার সময় পড়ি, খেলার সময় এই তো। তাহলে পাষাণ বা পাথর কি শিক্ষা দিল? নিজের কাজে শক্ত থাকা। তারপরের লাইনে আসো,
ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা দেখো কি সুন্দর। তোমাদের এখানে কোন ঝর্ণা আছে অযোধ্যা পাহাড়ে? কি নাম? বামনি ফলস, বামনি ঝর্ণা, ঠুড়গা ঝর্ণা। ঝর্ণাটা দেখো পাথরের উপর থেকে কি সুন্দর করে পড়ে আসে, একটা মিষ্টি শব্দ আসে। এবার কবির মনে ওই যে ঝর্ণার জল পড়ার শব্দ, ঝর্ণার বয়ে যাওয়া, কবির মনকে কি করেছে? ভালো করেছে, সুন্দর করেছে। ঝর্ণার কাছ থেকেও আমরা শিক্ষা নিতে পারি। কি শিক্ষা নেবে ঝর্ণার কাছে? নিজের মনে গান জাগাবে। গান মানুষ কেন গায়? ভালো লাগার জন্য তো গায়, ঠিক তো? সেই রকম ঝর্ণা যে মিষ্টি ছন্দে নেমে আসে, আমরা সেই ছন্দটাকে নিজের মধ্যে নিয়ে আমরা নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাব। পরের লাইনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো কবি বলেছেন শ্যাম বনানী। বলো, শ্যাম বনানী মানে সবুজ বন। দেখো আমাদের চারপাশে কোন পাহাড় আছে? অযোধ্যা পাহাড়। খুব সুন্দর, কত গাছপালা আছে দেখেছো, সবুজ বন। এবার কবি বলেছেন শুধু কি পাহাড় পাথর মাটি নয়, চারপাশে যে সবুজ গাছপালা আছে তাদের কাছ থেকেও আমরা শিক্ষা নেব। কেমন শিক্ষা? একটা জিনিস তোমরা মনে ঠিক করে বলো তো, কোন রংটা চোখের পক্ষে খুব আরাম দেয়? আমরা তো 7টা 8টা 10টা কত রং জানি, কোন রংটা বেশি আমাদের চোখে আরাম দেয় বলো তো? সবুজ রং। দেখবে তো চোখটা অনেকক্ষণ টিভি দেখার পর মোবাইল দেখার পর খারাপ যখন লাগে, বা সকালবেলা ঘুম থেকে উঠে গাছপালার দিকে তাকাবে তো কেমন চোখটা তাজা লাগে, লাগে তো? কবি বলেছেন সেই সবুজ জঙ্গলের দিকে তাকিয়ে, বনের দিকে তাকিয়ে আমরা কি শিক্ষা নেব? সতেজ হওয়ার, সবুজ হওয়ার। আবার এটাও ঠিক, আমরা এখন আমাদের কি কাজ বললাম? ছাত্র অবস্থায় পড়াশোনা করা। শুধু পড়াশোনা করে যেন আমাদের জীবনটা নিরস না হয়ে যায়, আমরা যেন কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই। পড়বো কেমন ভাবে পড়বো? আনন্দের সঙ্গে পড়বো। সে পড়াটা যেন আমার কাজে লাগে, আমাকে আনন্দ দেয়। তাহলে সবুজ বন আমাদের কি শিক্ষা দিল বলো? সরস হওয়ার। সরস মানে গাছপালা, সবুজ রং যেমন সতেজতা থাকে, রস থাকে, মনটা সেরকম আমাদের পড়াশোনার মাধ্যমে আমরা আনন্দ খুঁজে পাবো, কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবো। পরের লাইনে কবি কি বলছেন? বিশ্বজোড়া পাঠশালা মোর। আমাদের পাঠশালাটা এইটুকুর মধ্যে আছে, কিন্তু কবি কি বলছেন? যদি আমাদের শেখার ইচ্ছা থাকে, শেখার আগ্রহ থাকে, তাহলে কি বলছেন? সারা পৃথিবীটাই হচ্ছে আমার পাঠশালা। কত বড় পাঠশালা বাবু, বিদ্যালয়টা কত বড়, যেখানে মাটি শিক্ষা দেয়। কিসের শিক্ষা বলো দেখি? সহ্য করার ক্ষমতা। পাথর কি শিক্ষা দিল? নিজের কাজ শক্তভাবে করা, যখন যেটা কাজ সেটা করে যাও। ঝর্ণা কি শিক্ষা দিল বলো? জীবনে ছন্দ আনা, মিষ্টি সুরে চলা। সূর্য কি শিক্ষা দিল? হ্যাঁ, দেখো কি সুন্দর মনে রাখা যাচ্ছে। আপন তেজে মানে জ্ঞানের তেজে। এত পড়াশোনা করো, এত তুমি বিদ্যা অর্জন করো, সেই বিদ্যার তেজে, সেই জ্ঞানের তেজে বাকি মানুষেরা আলোকিত হবে। সূর্য যেমন বাকি গ্রহ উপগ্রহদের আলো দেয়, তোমার বিদ্যার তেজে তুমি বাকিদের আলো দিতে পারবে। ঠিক? কবি কি বলেছেন লাইনটা? সারা পৃথিবীটাই হচ্ছে তার পাঠশালা, যেখানে মাটির কাছ থেকে শিখছি, পাথরের কাছ থেকে শিখছি, ঝর্ণার কাছ থেকে শিখছি, সবুজ বনের থেকে শিখছি। আর কি বলছেন? প্রতিদিন সেই পৃথিবীর পাতা উল্টাচ্ছি আর নতুন নতুন জিনিস শিখছি, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। শুধু এক সময় নয়, সব সময় শিখছি। আর এই পৃথিবীটাকে কি বলেছেন? একটা বিরাট বড় খাতা, খাতার পাতা উল্টাচ্ছি আর একটা একটা জিনিস শিখছি, প্রতিদিন শিখছি। একজন মনীষীর কথা আছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যতদিন বাঁচবো ততদিন শিখবো। তোমরা যেরকম শিখছো, আমিও শিখছি। মানুষের শিক্ষা শেষ নেই, যতদিন বাঁচবে ততদিন শিখবে। কবি সুনির্মল বসুও কি বলেছেন? এই পৃথিবীটা একটা বিরাট কি পাঠশালা, আর এই পাঠশালার কারা ছাত্র? আমরা সবাই। কবি যেরকম নিজেকে ছাত্র বলেছেন, আমরাও হচ্ছি এই পাঠশালার ছাত্র। আর আমরা সেগুলো শিখছি কেমন ভাবে? কৌতূহলে না, কেউ জোর করে শিখাচ্ছে। কৌতূহল মানে একটা জানার সবসময় আগ্রহ থাকে। কোনটাকে কৌতূহল বলে বলো দেখি? অজানা জিনিসকে যদি কারো জানার আগ্রহ থাকে, অজানা জিনিসকে, জানা জিনিস তো সবাই করে, কিন্তু অজানা জিনিসকে যখন তুমি জানার ইচ্ছা করো, কাকে বললাম? অজানা জিনিসকে জানা, সেটাই হচ্ছে, তাকে কি বলে? কৌতূহল। বলো আমার সাথে।
কৌতূহল। কৌতূহল মানে কি বলা হলো? অজানা জিনিসকে জানার ইচ্ছা বা জানা, সেটাই হচ্ছে কৌতূহল। আমরা কেমন ভাবে শিখবো? কৌতূহলের সাথে, আনন্দের সাথে। ঠিক আছে? আমাদের কবিতার কি নাম? সবার আমি ছাত্র। কবির কি নাম? সুনির্মল বসু। ঠিক? তোমরা এইভাবে এই পড়াটা আনন্দের সাথে এবং মজা করে পড়বে। ঠিক আছে? চলো।